নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানিয়ে অনেকখানি স্বাগত। তো মাঝখানে কয়েকদিন গ্যাপ গেছে, ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, কারণ কালী পুজো গেছে, আবার আজ উৎসব, আমাদের গ্রামে মেলা বসে গেছে কাল থেকে। কাল একাদশী গেছে আর আজ হচ্ছে দ্বাদশী। তো আজকে কাজ আছে টুকটাক, তো কালকে কাজের জন্য তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন বাজে সকাল 10টা। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এখন ছাদে চলে এসেছি চাল নিতে, ভাত বসাবো। তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আদির একটু শরীরটা ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে আর কি। কালকে তো যাইনি মেলা, তো আজকে ভাবছি একটু যাব। তো দেখা যাক, আদির যদি শরীর একটু ভালো থাকে তাহলে তো যাব। তো চলো, আর আমাদের গাছে প্রথম গাঁদা ফুল ফুটেছে এবছরের, আগের বছরের গাছ ছিল, ওই গাছে এবছর গাঁদা ফুল ফুটেছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ফুল ফুটেছে, গাঁদা ফুল, শীতকাল তো চলে এসছে, আমাদের এদিকে হালকা হালকা শীতও পড়ে গেছে, গাঁদা ফুল ফুটে গেছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। তারপরে চলে এসেছি দুপুরবেলা কি রান্না হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর কাঁচা কলা ভাজা, আর ডিম কষা হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এখন সন্ধেবেলা আমাদের চন্দনপুর প্রাইমারি স্কুলের কাছে রাসমঞ্চ আছে, ওখানে চলে এসেছি। ঠাকুর রাসমঞ্চর কাছে এসছিল। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। তো লাইটিং আরও খুব সুন্দর দিয়েছিল। তো এখানে এসছি একটু দেখতে বলতে এতটা সুন্দর করেছিল এবছর। আর আমাদের এখানে চন্দনপুরে তো 12 মাসে 13 পার্বণ, এই সবে কালী পুজো গেল, তারপর আবার রাস পূর্ণিমা, রাস উৎসব শুরু হয়ে গেছে। যাই হোক, প্রচুর পরিমাণে লোক হয় এখানে দেখতে আসে রাস। তো যাই হোক, রাস এখানে দেখার পর বাড়ি চলে এসেছিলাম। তারপরে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আদি ঘুমিয়ে গিয়েছিল, আর আদির ঠাম্মা বলল যাবে না মেলা দেখতে, সেই জন্য আমি একটু বেরিয়ে পড়েছি। আমাদের গ্রামের একটা যাত্রা আছে, ওই যাত্রা দেখার জন্য। এই যে লক্ষ্মী আমার জন্য একটা শিউলি ফুল নিয়ে এসছে, আর আমি ওই ফুলটা রিঙ্কি দিকে দিয়ে দিচ্ছিলাম। আর এইগুলো করার পরে এই যে বাড়ির পাশে আমার বৌদি হয়, সবাই মিলে যাচ্ছি মেলাতে, একটু ঘুরবো, একটু যাত্রা দেখব। আর এই যে আমাদের এখানে রাসমঞ্চ, রাস মন্দির, এই যে পাশের মন্দিরটা হচ্ছে রাস মন্দির। আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর এই যে পৌঁছে গেছি মন্দিরে, অনেক দোকান বসছিল, আর তোমাদের সঙ্গে ঠাকুরটা একটু পরে শেয়ার করে দেব অন্য কোনো ব্লগে। আর এখানে অনেক দোকান হয়েছিল, আর আমাদের দোকানে একটু গিয়েছিলাম। লক্ষ্মী আরও চটপটি খাবে বললো, ওদেরকে একটু চটপটি আরও এনে দিলাম। আর এই যে অনেক দোকান বসেছিল। আর এখানে লক্ষ্মীর মা, লক্ষ্মীদের বাড়িতে চাউমিন রোলের দোকান দেওয়া হয়েছিল, ওইটা তোমাদেরকে লক্ষ্মী দেখিয়ে দিচ্ছে, কারণ লক্ষ্মী ক্যামেরা করছিল। যাই হোক, এই যে আমাদের দোকানে চলে এসেছি একটু। আর দোকানে গিয়ে দেখি টুকটাক কাস্টমার আছে, আর আমি লক্ষ্মী আর রিঙ্কি দিকে একটু চটপটি বেড়ে দিচ্ছিলাম আর কি খাওয়ার জন্য, কারণ সঙ্গে গেছে, কিছু না খাওয়ালে হয় বলো, বৌদি বলে কথা। আর আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে দিচ্ছিল আর কি, বললো একটু নাও। আর আমিও একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওর অবস্থা দেখো, সারা দিন রাত এতটা কষ্ট করে এই দোকানের জন্য, বলার বাইরে। আমার আমরাও বাড়িতে তো মোমো টোমো বানানো এগুলো তো থাকে, তারপরে ও দোকানে বিকাল থেকে রাত পর্যন্ত দোকানে থাকে আর কি। তারপর ওখান থেকে এসে এই যে যাত্রা শুরু হয়ে গেছে, একটু যাত্রা দেখে তারপরে 1 ঘন্টা মতন দেখছিলাম যাত্রা। তারপরে ফোন গেল যে আদি ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে ওখান থেকে তো চলে এসেছিলাম। তারপরে আজকে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।